আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি উপস্থাপনায় আরিফ সরকার, প্রভাষক রসায়ন, 5 বিভাগ, মানোয়ারা ডিগ্রি কলেজ। তো আজকে তোমাদের সাথে আমার যত ক্লাসে আলোচনা হয়েছিল বরক্রিয়ার সূত্র, এর ব্যাখ্যা, কেপিকেসি, এগুলি আজকে আমরা সম্পূর্ণরূপে আলোচনা করব। তাহলে চলো আমরা পড়াতে চলে যাই। তাহলে আমাদের প্রথম হচ্ছে কেপিকেসি এর মধ্যে সম্পর্ক। আমরা দেখব কেপিকেসি এর মধ্যে সম্পর্ক। আমরা ধরে নিলাম একটা বিক্রিয়া এ এ বি বি, একটি বিক্রিয়া, এটা হচ্ছে বিক্রিয়ক আর উৎপাদ হচ্ছে আমাদের এল এল এম এম। আমরা দুইটা বিক্রিয়ক এবং দুইটা উৎপাদ নিয়ে আমরা কাজ করতেছি আমাদের সমীকরণের সুবিধার্থে। তাহলে আমরা এখানে বলতে পারি আমাদের এখানে বিক্রিয়ক হচ্ছে এ বি আর বিক্রিয়কের মূল সংখ্যা এ বি। তাহলে আমাদের এখানে বিক্রিয়ক হচ্ছে প্রদত্ত বিক্রিয়ার বিক্রিয়ক হচ্ছে এ বি এবং বিক্রিয়কের মূল সংখ্যা হচ্ছে এ বি। আর আমাদের এখানে উৎপাদ হচ্ছে এল এম আর উৎপাদের মূল সংখ্যা হচ্ছে আমাদের এল এম। তাহলে এখন আমরা যদি প্রদত্ত বিক্রিয়ার কেসি লিখতে যাই তাহলে আমরা কি লিখব? আমরা জানি প্রদত্ত বিক্রিয়ার কেসি হবে উৎপাদের মোলার ঘনমাত্রা, প্রদত্ত বিক্রিয়ার কেসি উৎপাদের মোলার ঘনমাত্রা ডিভাইড বিক্রিয়কের মোলার ঘনমাত্রা। আর আমাদের মূল সংখ্যাটা হবে সেখানে ঘাত আকারে আমরা লিখব। তাহলে এখানে এল এর মূল সংখ্যা হচ্ছে এল, এম এর মূল সংখ্যা হচ্ছে এম, এ এর মূল সংখ্যা হচ্ছে এ, বি এর মূল সংখ্যা হচ্ছে বি। এই প্রদত্ত সমীকরণটাকে আমরা এইভাবে লিখতে পারি। তোমাদের সাথে গত ডেটে আমি বলেছিলাম যে হয় আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ঘনমাত্রাকে প্রকাশ করতে পারি কিংবা আমরা সি দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে আমাদের কি হবে? সি এল এল সি এম এম, আর আমাদের নিচে হবে সি এ এ সি বি বি। তো এটা হচ্ছে কে সি আমাদের নাম্বার 1 ইকুয়েশন। তাহলে আমাদের এই সমীকরণটা মনে রাখতে হবে যে আমাদের কে সি সমান হচ্ছে উৎপাদের মোলার ঘনমাত্রা ডিভাইড বিক্রিয়কের মোলার ঘনমাত্রা। এখন আমরা প্রদত্ত বিক্রিয়ার কেপি সমান আমরা কি লিখব? প্রদত্ত বিক্রিয়ার কেপি সমান আমরা লিখতে পারি উৎপাদের আংশিক চাপ ডিভাইড বিক্রিয়কের আংশিক চাপ। তাহলে আমাদের পি এল এল ইন্টু পি এম এম। আর আমরা এখানে লিখতে পারি বিক্রিয়কের ক্ষেত্রে পার্শিয়াল প্রেসার অফ এ এর আংশিক চাপ, তার মূল সংখ্যাটা লিখবো এখানে পাওয়ার আকারে ইন্টু পি অফ বি বি। তাহলে পি উৎপাদের আংশিক চাপ ডিভাইডেড আমাদের বিক্রিয়কের আংশিক চাপ। তাহলে এখন যদি আমরা একটা পাত্র চিন্তা করি, একটা সিলিন্ডারের মধ্যে বা একটা কোনো সিস্টেমের মধ্যে যদি একটা গ্যাস থাকে এবং গ্যাসের আয়তন যদি হয় ভি লিটার এবং সেখানে যদি এন মোল গ্যাস থাকে এবং তার আংশিক চাপ যদি পি হয়, তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি জানি? পি ভি সমান এনআর টি। তাহলে পি ভি সমান এনআর টি। তাহলে এই মানটা আমরা এখানে বসাবো। এখন এই যে পিভি সমান এনআরটি, এই মানটা আমাদের আংশিক চাপের সাথে সাথে পরিবর্তন হবে। কিভাবে পরিবর্তন হবে আমরা একটু দেখি নিই। যে পিভি সমান এনআরটি আমরা আদর্শ গ্যাসের সমীকরণ হতে আমরা জানি পিভি সমান এনআরটি। এখন যদি আমরা এ এর বিক্রিয়কের ক্ষেত্রে প্রদত্ত সূত্রটা আমরা লিখি তাহলে আমরা কি লিখব? এ বিক্রিয়কের জন্য পি এ ইন্টু আংশিক চাপ সবসময় হয় মোট আয়তনে, অর্থাৎ
কোনো একটা মিশ্রণের একটি উপাদান মোট আয়তনে যে পরিমাণ চাপ প্রয়োগ করে তাকে বলা হয় ওই উপাদানের আংশিক চাপ। তাহলে আংশিক চাপ হচ্ছে আমাদের মোট আয়তন, আর মোট আয়তন PA ইন্টু মোট আয়তন, মোট ভলিউম, আয়তন হচ্ছে V, আর এর আংশিক চাপের সাথে এর মূল সংখ্যাটা পরিবর্তন হবে, সেটা হবে N of A। আর মোলার গ্যাস ধ্রুবক হচ্ছে R, এটা হবে স্থির। আর যেহেতু আমাদের প্রদত্ত সূত্রের মধ্যে কন্ডিশন হচ্ছে স্থির তাপমাত্রা T, তাহলে এখন এই জিনিসটা তোমাদেরকে আমি আবার বুঝাইতেছি, তোমরা খেয়াল করো যে PA এটা হচ্ছে A এর আংশিক চাপ, আর V হচ্ছে আংশিক চাপ হয় মোট আয়তনে, সমান PA এর মূল সংখ্যা হচ্ছে N of A, আর মোলার গ্যাস ধ্রুবক হচ্ছে R, এটা হচ্ছে একটা ধ্রুবক মান, আর সেটা হচ্ছে স্থির তাপমাত্রা। আমাদের সূত্রটা হচ্ছে স্থির তাপমাত্রায় কোনো রাসায়নিক বিক্রিয়ার হার ওই সময় উপস্থিত বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের সমানুপাতিক। যেহেতু আমাদের ভর ক্রিয়ার সূত্রের ক্ষেত্রে আমাদের স্থির তাপমাত্রা থাকতে হয়, এই কারণে আমাদের প্রদত্ত বিক্রিয়াতে টিটা এখানে কি স্থির। তাহলে আমরা এখানে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা একটা মানগুলো এখন বসাবো, আমরা দেখিনি। তাহলে মানগুলো আমরা বসাই, প্রতিটার ক্ষেত্রে আমরা মান বসাবো। তাহলে PL এর পরিবর্তে আমরা কি লিখবো? CL। PL, তাহলে আমাদের আমাদের একটা ইকুয়েশন ওই জায়গায় আমাদের একটু মিসিং হয়েছে। তাহলে আমরা এখানে কি লিখছিলাম যে PV আমাদের সমীকরণ ছিল এটা, PV সমান N আর T। তাহলে এখন আমরা এই P সমান N/V আর T লিখতে পারি, আর P এর সাথে N/V, তাহলে এই N/V সমান আমরা লিখবো CRT। C সমান হচ্ছে মূল সংখ্যা বাই আয়তন, অর্থাৎ কোনো বিক্রিয়াতে যদি কোনো মূল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করা হয় তাহলে সেখানে ঘনমাত্রা C পাওয়া যায়, বা প্রতি একক লিটার আয়তনে দ্রবীভূত দ্রবের মূল সংখ্যাকে ওই দ্রবণের মোলার ঘনমাত্রা C বলা হয়। প্রতি একক আয়তনে দ্রবীভূত দ্রবের মূল সংখ্যাকে ওই দ্রবণের মোলার ঘনমাত্রা বলা হয়, আর সেটা হচ্ছে C। P সমান C of RT। এখন আমরা যদি PA সমান কি হবে, তাহলে PA সমান C of ART। PA ঘনমাত্রা C হবে, R হবে স্থির, T হবে স্থির। তাহলে আমরা এই মানগুলো প্রদত্ত সমীকরণে বসাবো। তাহলে PL এর পরিবর্তে আমরা বসাতে পারি CL। PL CL, আচ্ছা RT এখানে বসাইতে পারি CM। আমরা এই যে তার সূত্রটা হবে এর উপরে CM RT, আর এখানে তার সূত্রটা হবে এখানে লিখতে পারি C of A RT, এখানে মূল সংখ্যা হচ্ছে A, আর এখানে আমাদের হবে CB RT, এখানে হবে B। তাহলে এখন যদি আমরা এই সমীকরণটাকে লিখতে পারি, আমরা C গুলি আলাদা করে ফেলবো, তাহলে CL, আর এখানে মূল সংখ্যাটা এখানে চলে আসবে CLL, CMM, আর নিচে থাকবে আমাদের CAA, CBB, আর ইনটু দিয়ে আমরা RTটাকে আলাদা করতে পারি। আর এই জায়গায় সূচকটা সেটা হচ্ছে C এর উপরেও সূচক, RT এর উপরেও সূচক। তাহলে RT এর উপরে আমাদের পাওয়ার হচ্ছে L, আর এখানে RT এর উপর পাওয়ার হচ্ছে M। তাহলে আমরা জানি যে যদি সূচক নিয়ম হচ্ছে যে এই উপরের আমাদের যে পাওয়ারগুলি থাকে সেগুলো আমাদের একসাথে আমরা যোগ করি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? RT L প্লাস M, আর আমরা নিচে লিখতে পারি RT কমন নিলাম, এখানে থাকে A আর এখানে B, এটা আমরা যোগ করে দিব A প্লাস B। এখন আমরা এই যে এই মানটা আমাদের যে প্রথম যে সমীকরণটা ছিল KC, তাহলে আমাদের KP ডান দিকে আমরা মানগুলি বসাচ্ছি, তাহলে পুরো রাশিটার মান হচ্ছে KC।
আর আর টি লিখে এই যে এখানে এল এম এল প্লাস এম মাইনাস এ প্লাস বি। তাহলে আমাদের কি হচ্ছে এখন কে সি আর টি এল প্লাস এম হচ্ছে উৎপাদের মূল সংখ্যা, যেটাকে আমরা বলতে পারি n2। এ প্লাস বি হচ্ছে বিক্রয়কের মূল সংখ্যা, যাকে আমরা বলতে পারি n1। তাহলে উৎপাদের মূল সংখ্যা n2, বিক্রয়কের মূল সংখ্যা n1, তার মানে এটা হচ্ছে একটা মূল সংখ্যার পার্থক্য। তাহলে মূল সংখ্যার পার্থক্যকে আমরা লিখতে পারি কে সি আর টি ডেল এন। এটা হচ্ছে ক্যাপিটাল ডেল ডেল, আর এটা হচ্ছে ছোট ডেল। আর ডেল মানে পার্থক্য, ডেল মানে কি পার্থক্য, যেরকম ডেল এক্স এক্স এর পার্থক্য, ডেল থিটা থিটার পার্থক্য, ডেল এল এল এর পার্থক্য। তাহলে এখন হচ্ছে ডেল এন মূল সংখ্যার পার্থক্য। তাহলে আমাদের এখানে কি আসলো কে পি সমান কে সি আর টি টু দি পাওয়ার ডেল এন। দিস ইজ দ্য রিলেশন অফ কে পি এন্ড কে সি। So my dear student, all are known that this is the relation between Kp and Kc. This is the main equation. Kp equal Kc RT to the power del n. এখন এই ইকুয়েশন থেকে আমরা কি নির্ণয় করতে পারবো? Kp এবং Kc আমরা নির্ণয় করতে পারি। এখন আমরা একটা বিক্রিয়ার যে এই বিক্রিয়াটা আমরা টেকনিকটা কি, যে কেপি বামে থাকবে না কেসি ডানে থাকবে, আমাদের আমরা যখন আমরা যখন খাতা দেখি তখন আমরা দেখি তারা প্রায়ই এই সূত্রটার মধ্যে ভুল করে। কেউ এখানে লেখে কেসি কেপি, আবার কেউ কেপি কেসি লিখে আবার কাটে, কেটা বলা হয় কেসি কেপি। সুতরাং এটা টেকনিকটা হচ্ছে পিসি। এটা টেকনিক হচ্ছে আমরা মনে রাখবো পিসি। পিসি মনে রাখলে আমাদের কি হবে কে পি ইকুয়াল কে সি। তো পি সি, পি বামে সি ডানে, এইটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের কখনো এর মধ্যে আর কোনো ভুল হবে না। তাহলে এখন আসো যে আমরা এখন একটা বিক্রিয়াতে কেপি কেসি কোন বিক্রিয়ার কি ধরনের হবে তা আমরা এখন দেখিনি। তোমাদেরকে আমি একটা বিক্রিয়া লিখলাম হাইড্রোজেন প্লাস আয়োডিন। This is 2 hydrogen iodide. This is the product reactant. The hydrogen plus iodine, 2 hydrogen iodide. Then this equation is applied KPKC with relation KP. We all are known that KPKC RT to the power del n. So this is the mole number of mole and their different del n. So del n is equal to আমরা লিখতে পারি 2 উৎপাদের মূল সংখ্যা ডিভাইড মাইনাস del n সমান লিখতে পারি আমরা উৎপাদের মূল সংখ্যা। মূল সংখ্যা সব সময় ফ্রন্ট প্রথমে বসবে, পরে বসবে না, মূল সংখ্যা সব সময় থাকে আগে। তাহলে এখানে মূল সংখ্যা হচ্ছে 2 মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যা। হাইড্রোজেনের পূর্বে কিছু নাই, তার মানে এক অণু মলিকুল, এখানে এক অণু হাইড্রোজেন আছে এখানে আমাদের। 1 molecule hydrogen and 1 molecule iodine, there is 2 molecule hydrogen iodide. The 1 plus 1 2 utpad minus বিক্রিয়ক, 1 plus 1 2 minus 2, this is 0. তাহলে আমরা বলতে পারি যে প্রদত্ত বিক্রিয়ার মধ্যে del n এর মান হচ্ছে 0। তাহলে আমাদের কেপি এবং কেসি এর মানটা কি হয়? তাহলে আমরা বলতে পারি কেপি ইকুয়াল কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। তাহলে এখানে কেসি আর টি ডেল এন, ডেল এন হচ্ছে মূল সংখ্যার পার্থক্য। তাহলে আমাদের এখানে মূল সংখ্যার পার্থক্য হয়েছিল 0, কেসি 0। সরি, যে কোনো কিছুর উপরে যদি আমাদের পাওয়ার 0 থাকে তখন সেটা হয়ে যায় আমাদের 1। তাহলে কেসি আমরা জানি এ নট ইকুয়াল টু 1, অর্থাৎ সূচকের নিয়ম অনুযায়ী যে কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 হয় তাহলে সেটা হয়ে যায় 1। তাহলে এ নট ইকুয়াল 1। সো RT টু দি পাওয়ার যার উপরে 0 থাকবে সেটাকে আমরা 1 লিখতে পারি। তো কেপি সমান কেসি। অর্থাৎ আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত উপনীত হতে পেরেছি যে সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদ এবং বিক্রয়কের মূল সংখ্যা সমান হবে ও সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের কেপি এবং কেসি এর মান সমান হবে। এখন তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, এখন তাহলে
চলো আমরা দেখি নেই কেপি ও কেসি এর একক কিভাবে আমরা নির্ণয় করব। একটা বিক্রিয়ার কেপি এবং কেসি এর এককটা কি হবে আমরা একটু দেখি নেই। তিনটা বিক্রিয়া থেকে আমরা তিনটা সিদ্ধান্ত নিব। এক, নাম্বার 1, হাইড্রোজেন প্লাস আয়োডিন টু হাইড্রোজেন আয়োডাইন। আমরা প্রদত্ত বিক্রিয়ার যদি কেসি এর একক নির্ণয় করি তাহলে আমাদের কি হবে, কেসি এর একক, কেপি এন্ড কেসি এদের একক নির্ণয়, এদের ইউনিট আমরা নির্ণয় করব। এখন এদের ইউনিটটা কি কি হতে পারে, তাহলে কেসিটা হবে আমাদের উৎপাদের মোলার ঘনমাত্রা ডিভাইড হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা। তাহলে আমরা এই যে উৎপাদের মোলার ঘনমাত্রা হচ্ছে মোল পার লিটার, মোল পার লিটার স্কয়ার, আর হাইড্রোজেন এখানে যেহেতু তার মোলার ঘনমাত্রা মোল পার লিটার আর তার ঘাত হচ্ছে 2, আর এখানে হাইড্রোজেনের হচ্ছে মোল পার লিটার আর এখানে হাইড্রোজেন হচ্ছে মোল পার লিটার। সুতরাং আমরা এখানে কি লিখতে পারি, মোল স্কয়ার দিস লিটার ইনভার্স 2, মোল স্কয়ার লিটার ইনভার্স 2 1। সো এখানে আমরা লাস্ট যে ইস্যু সেটা হচ্ছে যে আমাদের কেসি এর মান হচ্ছে 1, অর্থাৎ প্রদত্ত বিক্রিয়াতে কেসি এর কোনো একক থাকে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা দেখে নিচ্ছি আমাদের ভিডিওতে কোনো সমস্যা হচ্ছে কিনা একটু। জি আচ্ছা, তাহলে আমরা এই থেকে বুঝে নিলাম যে যে সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এবং উৎপাদ এবং বিক্রিয়কের মূল সংখ্যা সমান হয় সেই ক্ষেত্রে কেপি এবং কেসি এর কোনো একক থাকে না। এখন যদি আরেকটা বিক্রিয়া তোমাদের সামনে লিখলাম, সেটা হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড তার বিয়োজনে ফসফরাস ট্রাইক্লোরাইড এন্ড গ্যাসীয় প্রোডাক্ট ক্লোরিন গ্যাস আমরা পেয়েছি। যখন নাকি এর বিয়োজন হয় এটা হলো, তাহলে আমরা এখানে কেসি সমান কি লিখতে পারি, ফসফরাস ট্রাইক্লোরাইডের ঘনমাত্রা, ক্লোরিনের ঘনমাত্রা, ফসফরাস পেন্টাক্লোরাইডের ঘনমাত্রা। সো এর ঘনমাত্রা আমরা জানি মোল পার লিটার, তার একক মোল পার লিটার, মোল পার লিটার দেয়ার মোল পার লিটার, মোল পার লিটার তার ঘনমাত্রা মোল পার লিটার, মোল পার লিটার, মোল পার লিটার, কাটাকাটি করে নেই মোল পার লিটার। তার মানে যদি আমরা দেখি যে কোথাও যদি উৎপাদের মূল সংখ্যা হয় তার ফ্রন্ট সাইড হচ্ছে 1 মোল 1 মোল 1 মোল, তাহলে উৎপাদ প্রোডাক্ট 2 1 প্লাস 1 দিস 2 মাইনাস বিক্রিয়ক 1 1। তার মানে আমাদের প্রদত্ত বিক্রিয়াতে আমরা দেখে নিচ্ছি যে কেপি এর একক হচ্ছে, কেসি এর একক হচ্ছে মোল পার লিটার। আবার আমরা যদি এর কেপি এর একক নির্ণয় করতে চাই তাহলে কিভাবে নির্ণয় করব, কেপি ইকুয়াল partial pressure of P phosphorus trichloride গুণন partial pressure of chlorine, partial pressure of PCl5। তাহলে ফসফরাস ট্রাইক্লোরাইডের আংশিক চাপ হচ্ছে একক হচ্ছে ATM, অ্যাটমসফিয়ার কেটে দেই ATM। তাহলে তোমরা যে কোনো বিক্রিয়ার তোমাদের বিক্রিয়া যদি থাকে তাহলে সেখানে কেপি এবং কেসি এর একক সহজে নির্ণয় করতে পারো। আমি তোমাদেরকে এই বিষয়টা আরো সহজে উপস্থাপনা করার একটা সহজ টেকনিক বলে দিব। যে কোনো বিক্রিয়ার কেপি কেসি তোমাকে দেওয়া হোক তুমি সহজে নির্ণয় করতে পারো তোমরা। এখন আমরা এই যে পদার্থ বিক্রিয়ার কেপি আসছে অ্যাটমসফিয়ার, তাহলে এটা সবাই মনে রাখি যে এই বিক্রিয়াতে কেপি এর মান আসছে অ্যাটমসফিয়ার এবং কেসি এর মান আসছে মোল পার লিটার। এখন আমার টেকনিকটা আমি তোমাদের সবাইকে দেখাচ্ছি। যদি আমরা কেপি এর একক নির্ণয় করি লিখব এটি অ্যাটমসফিয়ার ডেল এন। যদি আমরা কেসি এর একক নির্ণয় করতে চাই লিখব মোল পার লিটার ডেল এন। দিস ইজ দ্য শর্ট টেকনিক। Any unit KP and KC we can find out easily. This is the KP unit, this is the KC unit. This is the technique, this is the short technique formula. So we can discuss this KP, this equation KP equal যাকে আমরা লিখতে পারি এখানে ATM del n হচ্ছে
উৎপাদের মূল সংখ্যা ডিভাইড মাইনাস বিক্রয়কের মূল সংখ্যা, তাহলে আমরা লিখব 1 + 1 2, বিক্রয়ক হচ্ছে -1 1 1। তার মানে আমরা বলতে পারতেছি এখন যে যদি এরকম বসিয়ে দেই, ওই যে একটু আগে আমি বলেছিলাম যে কেপি হচ্ছে এটিএম, তাহলে এখানে আমাদের যে কেপি এটিএম আমাদের সেম ইউনিট আমাদের চলে আসছে। এখন যদি আমরা এই বিক্রিয়ার কেসি নির্ণয় করতে চাই, তার এককটা নির্ণয় করতে চাই, তাহলে আমরা কি লিখব? কেসি উৎপাদের মোলার ঘনমাত্রা ডিভাইডেড বিক্রয়কের মোলার ঘনমাত্রা। তাহলে এটা আমাদের সবার খেয়াল আছে, আমাদের এটা এখানে আর দরকার নেই, আমরা যেহেতু এখানে টেকনিকটা আমরা অ্যাপ্লাই করতেছি। তাহলে কেসি মোল পার লিটার ডেলেন, তাহলে আমরা বলতে পারি মোল পার লিটার ডেলেন মূল সংখ্যা পার্থক্য 112 - 1, দিস ইজ মোল পার লিটার 1 মোল পার লিটার, দিস সেম ইউনিট। আমরা পূর্বে যা নির্ণয় করেছিলাম পুরাটা কেপি কেসি এর মান লিখে তারপরে যা আসছে, এখন আমাদের যে শর্টকাট মেথডে আমরা ঠিক তাই পেতেছি। তাহলে আমাদের এক্সামের মধ্যে কেপি কেসি এবং একক নির্ণয় করতে বলে, তখন তো আমাদের এত বড় করে করা সম্ভব না, তখন আমরা শুধু এই এখান থেকে সহজে কেপি কেসি এর একক নির্ণয় করতে পারি। তাহলে আমরা এখন আরেকটা বিষয় দেখব যে একটা বিক্রিয়াতে আমরা কিভাবে কেপি এবং কেসি গণনা করতে পারি। দিস ইজ দ্য সো ইম্পর্টেন্ট পার্ট অফ দিস চ্যাপ্টার। তাহলে কেপি এবং কেসি এর মান আমরা কিভাবে নির্ণয় করতে পারি, এখন আমরা দেখি। আচ্ছা, তাহলে এখানে আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতেছি, যদি কোনো বিক্রিয়াতে এদের উৎপাদ এবং বিক্রয়কের মূল সংখ্যাটা সমান থাকে, তাহলে সেক্ষেত্রে কেপি এবং কেসি এর এককটা সমান হবে। কেপি এবং কেসি এর এককটা হবে সমান। সেখানে আমাদের কেপি নির্ণয় করলে এবং কেসি নির্ণয় করলে সব আমাদের একই হবে। এখন তাহলে আমরা দেখে নিই, হাইড্রোজেন প্লাস আয়োডিন 2 of হাইড্রোজেন আয়োডাইড। আমরা ধরে নিই প্রদত্ত একটা বিক্রিয়া ভি লিটার আয়তন বিশিষ্ট কোনো পাত্রে, ভি লিটার একটা আয়তন বিশিষ্ট একটি পাত্রের মধ্যে এ মোল হাইড্রোজেন এবং বি মোল আয়োডিন পরস্পর রিঅ্যাকশন করে বিক্রিয়া করে সেখানে আমাদের প্রোডাক্ট 2 আলফা মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করে। আমি আবারও বলছি যে একটা বিক্রিয়াতে এ মোল হাইড্রোজেন এবং বি মোল আয়োডিন পরস্পর বিক্রিয়া করে সাম্য অবস্থায় 2 আলফা মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করে। তাহলে সেখানে আমরা কি লিখতে পারি? একটা বিক্রিয়া যদি আমরা কেউ শিখতে পারি, তাহলে বাকি আমরা সবগুলো বিক্রিয়া বাসাতে হোমওয়ার্ক হিসাবে আমরা করতে পারবো। এবং তোমাদের আমি কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, যে অ্যাসাইনমেন্টগুলি তোমরা অবশ্যই কলেজ যখন খুলবে ওই ফার্স্ট ডে আমাকে ওই হোমওয়ার্কগুলো অ্যাসাইনমেন্টগুলো আমাকে অবশ্যই তোমাদের দেখাতে হবে। এখন প্রাথমিক অবস্থায় আমরা এখানে লিখলাম এ মোল, এবং কোথায় লিখবো আমরা একটু খেয়াল করি। এই যে এখানে হাইড্রোজেন, তার ঠিক নিচে এ মোল, তার নিচে বি মোল, এরকম যেন না হয় এটা এখানে লিখছে এখানে, এটা এখানে লিখছে এখানে, এরকম না। যার যার মোলের নিচে তার ছোট করে লিখবো। আর প্রাথমিক অবস্থায় বিক্রিয়া হয় না, এই কারণে সেখানে উৎপন্ন করবে 0 মোল। বিক্রি হয় না, তাহলে সেখানে তো আমাদের কোনো প্রোডাক্ট আমরা পাবো না। এখন সময়ের সাথে সাথে আমাদের বিয়োজিত হয়ে উৎপাদ উৎপন্ন করেছে, তাহলে আমরা বলতে পারি এখন সাম্য অবস্থায় আমাদের হাইড্রোজেন এবং আয়োডিনের অবিয়োজিত এর মূল সংখ্যা হচ্ছে এ মাইনাস আলফা, বি মাইনাস আলফা, দিস ইজ দ্য প্রোডাক্ট 2 আলফা। একটা উদাহরণ দিলে তোমরা সহজে বুঝতে পারবা, তা হচ্ছে যদি এখানে আমাদের হয় 10 মোল আর এখানে যদি আমাদের হয় 8 মোল। এখন আমাদের যদি কিছুটা বিক্রিয়ার হওয়ার কারণে এখানে বিক্রিয়কের পরিমাণ কমে উৎপাদ পরিণত হবে, আমরা ধরে নিলাম 3 মোল করে চলে গেছে, তাহলে 8 - 3 এটা মানে কি? এখানে 8 থেকে 3 চলে গেছে, তাহলে সেখানে আমরা পাই 5।
10 থেকে 3 চলে গেছে, তাহলে এখানে হচ্ছে 7। তাহলে 7 এবং 5 এটা কি, এটা হচ্ছে তার এখানে আছে আর চলে গেছে 3। তার মানে সাম্য অবস্থায় অবিয়োজিত মূল সংখ্যা হচ্ছে আমাদের অবিয়োজিত, এরা মূল সংখ্যা হয় নাই, a মাইনাস আলফা b মাইনাস আলফা, আর উৎপাদ হচ্ছে 2s আলফা। কমেন্টস আসতেছে। আচ্ছা, এখন আমরা দেখি আমাদের কি আমাদের উল্টা দেখা যাইতেছে, কোনো লেখা উল্টা দেখা যাইতেছে। আচ্ছা, তাহলে আমি পদার্থ বিক্রিয়াতে আমরা টেকনিকটা কি করব, যে এই যে বিয়োজনের যে মূল সংখ্যাটা আমরা একটু খেয়াল করি, শর্টকাট টেকনিক। এখানে আমরা আলফাটাকে লিখবো আলফা, তার এখানে লিখবো আলফা, তার এখানে লিখবো আলফা, বিক্রয়কে লিখবো মাইনাস, একটু স্পেস দিয়ে মাইনাস মাইনাস, ডানে লিখবো প্লাস। এখন শুধু এদের সাথে এদের মূল সংখ্যাটা গুণ করে দিব। এখানে কয় মূল? 1 মূল, শুধু একটা আলফা। এখানে 1 মূল, একটা আলফা। এখানে 2 মূল, 2 আলফা। আমি আবার বলি, প্রথমে মাইনাস আলফা, প্রথমে আলফা 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 আমরা লিখবো। লিখার পরে আমরা এখানে লিখবো মাইনাস, বামে লিখবো মাইনাস, ডানে লিখবো প্লাস। এখন এর মূল সংখ্যা দিয়ে, বিক্রয়কের মূল সংখ্যা দিয়ে প্রত্যেকটা বিয়োজিত মূল সংখ্যাকে আমরা গুণ করে দিব। তাহলে এখানে 1 মূল হাইড্রোজেন 1 আলফা, 1 মূল আয়োডিন 1 আলফা, 2 মূল হাইড্রোজেন আয়োডাইড 2s আলফা। তাহলে এখন আমরা পরবর্তী লাইনে আমরা যোগ করে দিব। তাহলে এর সাথে যদি আলফাটা আমরা যোগ করি তাহলে কি হয়? a প্লাস মাইনাস আলফা, a মাইনাস আলফা। তো a মাইনাস আলফা, b এর সাথে মাইনাস আলফা প্লাস করলে হয় b মাইনাস আলফা। আর যদি আমরা এই এখানে জিরোর সাথে আমরা 2 আলফা যোগ করে নিই তাহলে হবে 2 আলফা। তাহলে আমরা তো প্রথমে ধরে নিয়েছিলাম যে পদার্থ বিক্রিয়াটা b লিটার পাত্রে অনুষ্ঠিত হয়েছে। তাহলে আমরা পদার্থ বিক্রিয়ার kp এবং kc আমরা নির্ণয় করতে পারি। তাহলে আমাদের kc সমান হচ্ছে সূত্র কি? উৎপাদের মোলার ঘনমাত্রা ডিভাইড বিক্রয়কের মোলার ঘনমাত্রা। আর সেখানে আমরা এখন মূল সংখ্যাগুলিকে আমরা এখানে সূচক আকারে দিয়ে দিব স্কয়ার, আর এখানে 1 মূল এটা হবে না। তাহলে আমরা ঘনমাত্রা সমান আমরা কি জানি? ঘনমাত্রা সমান আমরা জানি প্রতি একক লিটার আয়তনে প্রতি লিটার আয়তনের মধ্যে দ্রবীভূত দ্রবের যে মূল সংখ্যাটা সেটা হচ্ছে আমাদের ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা। অর্থাৎ মূল সংখ্যাকে যদি আমরা আয়তন দিয়ে ভাগ করি তাহলে যে ভাগফল আসবে সেটা হচ্ছে আমাদের মোলার ঘনমাত্রা। তাহলে আমাদের এখানে অবশ্যই এর মোলার ঘনমাত্রা আগে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি এখন নির্ণয় করতে চাই, তাহলে হাইড্রোজেন আয়োডাইডের মোলার ঘনমাত্রা, সাম্য অবস্থায় এদের মূল সংখ্যা কত? 2 আলফা। তাহলে মূল সংখ্যা 2 আলফা, এটাকে আমরা b দ্বারা ভাগ করব, আয়তন দিয়ে ভাগ করে দিব, b মোল পার লিটার হয়ে গেল। মূল সংখ্যা বাই আয়তন 2 আলফা বাই v মোল পার লিটার। এখন যদি হাইড্রোজেনের মূল সংখ্যা a মাইনাস আলফা বাই v, তার সাম্যাবস্থায় মূল সংখ্যা হচ্ছে a মাইনাস আলফা, আর মোট আয়তন হচ্ছে b, ভাগ করে দিলেই আমাদের মোলার ঘনমাত্রা চলে আসছে। তাহলে সেটা হবে মোল পার লিটার। আরেকটা আছে আমাদের, সেটা হচ্ছে আয়োডিন। তাহলে আয়োডিনের মোলার ঘনমাত্রা আমাদের কি হবে? b মাইনাস আলফা বাই v মোল পার লিটার। তাহলে আমরা এখন এই প্রত্যেকটা মোলার ঘনমাত্রাকে নাম্বার অফ 1 ইকুয়েশনে আমরা বসিয়ে পাই। দেখি আমাদের মানটা কি আসে। আমাদের মানটা আসবে kc ইকুয়াল হাইড্রোজেন আয়োডাইডের মোলার ঘনমাত্রা 2 আলফা বাই v স্কয়ার, আর এটা হচ্ছে a মাইনাস আলফা বাই v, b মাইনাস আলফা বাই v। এখন যদি আমরা একসাথে করে ফেলি এটাকে 4 আলফা স্কয়ার বাই v স্কয়ার, আমরা জানি ভাগ যদি উল্টে যায় তাহলে লব এবং হরের মধ্যে পরিবর্তন ঘটবে। তাহলে b স্কয়ার হচ্ছে উপরে, আর a মাইনাস আলফা এখানে থাকবে আমাদের হর আকারে b মাইনাস আলফা। তাহলে আমরা একটু কাটাকাটি করে নিতে পারি। এখন b স্কয়ার ক্যান্সেল, 4 আলফা স্কয়ার a মাইনাস আলফা
বি মাইনাস আলফা। দিস ইজ দ্য ডিফাইন্ড কেসি। তাহলে আমরা একটা বিক্রিয়ার কেসি নির্ণয় করতে পারলাম। এখন যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা সাম্যাবস্থায় মূল সংখ্যা জানা থাকলে আমরা সহজেই এই মোলার ঘনমাত্রাটা নির্ণয় করে শুধু কেসি এর মধ্যে মানটা বসিয়ে দিলে আমাদের কাঙ্ক্ষিত যে ফল কেসি চলে আসবে। এখন যদি একটা বিক্রিয়ার আমরা কেপি নির্ণয় করতে চাই তাহলে কি হবে? যেহেতু আমাদের কেপি সমান হচ্ছে উৎপাদের আংশিক চাপ ডিভাইডেড বিক্রিয়কের আংশিক চাপ। একটু ব্যতিক্রম হবে, ব্যতিক্রমটা আমি এখনই বলে দিচ্ছি কিভাবে আমরা সেটা করব। আমরা দেখি নিই হাইড্রোজেন আয়োডাইড। তাহলে এমুল প্রাইমারি স্টেজে ফার্স্ট কন্ডিশন প্রাথমিক অবস্থায় এমুল বিমূল জিরো মূল সাম্য অবস্থায় যখন এখানে ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকবে a minus alpha b minus alpha this is 2s alpha। পূর্বের মতোই আমরা লিখে ফেললাম, কিন্তু এখানে শুধু একটা কাজ বেশি করতে হবে, তা হচ্ছে সাম্য অবস্থায় মিশ্রণের মোট মূল সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। সাম্য অবস্থায় মিশ্রণের মোট মূল সংখ্যা আমাদের কি আসবে? সব টোটাল আমরা যোগ করে দিব সাম্য অবস্থায় প্রত্যেকটা মূল সংখ্যা a মাইনাস আলফা প্লাস p মাইনাস আলফা প্লাস 2 আলফা, অর্থাৎ বিক্রিয়কের মূল সংখ্যা এবং উৎপাদের মূল সংখ্যা আমরা যোগ করে দিব। তাহলে আমাদের কি আসলো? a মাইনাস আলফা প্লাস b মাইনাস আলফা প্লাস 2 আলফা কেটে দিলাম, তাহলে হচ্ছে আমাদের a প্লাস b। সাম্য অবস্থায় মিশ্রণের মোট মূল সংখ্যা আসলো আমাদের a প্লাস b। এখন তাহলে সবার ক্ষেত্রে এখানে সাম্য অবস্থায় টোটালি আমাদের মোট মূল সংখ্যা হচ্ছে a প্লাস b, এবং আমাদের এখানে ধরে নিতে হবে টোটাল দড়ি, টোটাল প্রেসার, মোট চাপ হচ্ছে p। তাহলে এখন আমরা আমাদের যে সমীকরণের মধ্যে শুধু আমরা এখন মানগুলি বসিয়ে দিব, তা হচ্ছে আমরা জানি kp সমান উৎপাদের আংশিক চাপ বিক্রিয়কের আংশিক চাপ। তাহলে উৎপাদের এখানে মূল সংখ্যা হচ্ছে, তাই সেটা আমরা এখানে বড় করে দিলাম, তাহলে হয়ে গেল আমাদের। তাহলে এখন আমাদের প্রত্যেকটা মান নির্ণয় করতে হবে। পি অফ হাইড্রোজেন আর হাইড্রোজেনের আংশিক চাপ দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় ছিল পরিবেশ রসায়ন, সেখানে আমরা একটা সম্পর্ক দেখিয়েছিলাম যে দেখাও যায় আংশিক চাপ সমান মোট চাপ সমান ইনটু মূল ভগ্নাংশ। তাহলে আমরা আংশিক চাপ সমান মোট চাপ তো আমরা ধরে নিছি পি ইনটু মূল ভগ্নাংশটা কাকে বলে? যে যদি কোনো মিশ্রণের কোনো একটি উপাদানের মূল সংখ্যাকে মিশ্রণের মূল সংখ্যা দিয়ে আমরা ভাগ করে নেই, তাহলে যে মান আসবে সেটাকে বলা হয় আমাদের মূল ভগ্নাংশ। তাহলে মূল ভগ্নাংশটা আমাদের টোটাল আসছিল মূল ভগ্নাংশ, তাহলে হাইড্রোজেনের মূল ভগ্নাংশ। তাহলে হাইড্রোজেনের মূল সংখ্যা কত? a মাইনাস আলফা। মিশ্রণের মধ্যে এই উপাদানের মূল সংখ্যা a মাইনাস আলফা, তাকে আমরা ভাগ করে দিব মিশ্রণের মোট মূল সংখ্যা দিয়ে। তাহলে মিশ্রণের মোট মূল সংখ্যা একটু আগে আমি কি নির্ণয় করছি? a প্লাস b। তাহলে আংশিক চাপ সমান মোট চাপ ইনটু মূল ভগ্নাংশ। কার মূল ভগ্নাংশ? হাইড্রোজেনের মূল ভগ্নাংশ। কার আংশিক চাপ? হাইড্রোজেনের আংশিক চাপ। হাইড্রোজেনের আংশিক চাপ সমান মোট চাপ ইনটু হাইড্রোজেনের মূল ভগ্নাংশ। তদ্রূপ পি অফ আয়োডিন পি ইনটু a মাইনাস, এখানে হচ্ছে তার b মাইনাস আলফা বাই a প্লাস b। তদ্রূপ পি অফ হাইড্রোজেন আয়োডাইড পি ইনটু আমাদের চলে আসবে এখানে 2 আলফা হচ্ছে তার মূল সংখ্যা, তাকে ভাগ দেব মিশ্রণের মোট মূল সংখ্যা দিয়ে। এখন তোমরা বাসাতে এই যে প্রদত্ত বিক্রিয়ার প্রদত্ত যে সমীকরণের মধ্যে পি অফ হাইড্রোজেন আয়োডাইডের মান বসিয়ে পি হাইড্রোজেনের মান বসিয়ে পি হাইড্রোজেনের মান বসালে আমরা ওই কেসি সমান যা পেয়েছিলাম আমরা কেপি এর মান ঠিক আমরা একই একটা মান পাবো আমরা। তাহলে আমরা সহজ করে একটু এটা করে দেই, বাকিগুলি অবশ্যই খাতাতে তোমরা হোমওয়ার্ক যা দিব অ্যাসাইনমেন্ট সে করে নিবা। তাহলে আমাদের পি হাইড্রোজেন আয়োডাইড ছিল 2 আলফা বাই বি হোল স্কয়ার এখানে a প্লাস বি আর a মাইনাস আলফা বাই
এ প্লাস বি, আর এটা ছিল বি মাইনাস আলফা বাই এ প্লাস বি। তাহলে আমরা দেখতে পারি 4 আলফা স্কোয়ার বাই এ প্লাস বি হোল স্কোয়ার, এটা পরিবর্তন হয়ে যাবে এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস আলফা বি মাইনাস আলফা। দিস ইকুয়েশন 4 আলফা স্কোয়ার এ মাইনাস আলফা বি মাইনাস আলফা। সুতরাং সেটা হচ্ছে কেপি এর মান। অর্থাৎ যে সমস্ত বিক্রিয়াতে উৎপাদ এবং বিক্রিয়কের মূল সংখ্যা সমান থাকে ওই সমস্ত বিক্রিয়াতে আমাদের কেপি এবং কেসি এর মান একই হয়। কেপি এবং কেসি। এখন যদি আমাদের ছোট আরেকটা বিক্রিয়া দেখিয়ে আমি একটু হেল্প করতেছি। এই যে একটা বিক্রিয়া, নাইট্রোজেন 3 অণু হাইড্রোজেন 2 অণু মোল। তাহলে আমরা এখানে লিখতে পারি, ধরে নিই 1 মোল, এটা আমরা ধরে নিব আমাদের ইচ্ছে মতো 3 মোল, আর প্রাথমিক অবস্থায় 0 মোল, কোনো প্রোডাক্ট আমরা পাবো না। দেন একটা নির্দিষ্ট সময় পর যখন এটা সাম্য অবস্থায় আসবে তখন আসবে 1 মাইনাস আলফা। আমি বলেছিলাম এখানে 3, তার আলফার সাথে 3 গুণ দিলে হবে 3 মাইনাস 3 আলফা। আমি বলেছিলাম এখানে মাইনাস আলফা দিতে, আর তার এই মূল সংখ্যাটাকে এখানে গুণ দিতে, তো 3 আলফা। এটা থেকে এটা আবার মাইনাস করে দেবো, 3 মাইনাস 3 আলফা, এখানে হবে 2 আলফা। তাহলে 1 মাইনাস আলফা 3 মাইনাস 3 আলফা, দিস ইজ 2 আলফা এ। আমরা ইচ্ছে করলে আরেকটা আমরা বিক্রিয়া দেখে নিতে পারি, তা হচ্ছে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড 2 নাইট্রোজেন ডাইঅক্সাইড। তো ডাইনাইট্রোজেন এটাকে আমরা ধরে নিলাম এ মোল, এটা হচ্ছে 0 মোল ফার্স্ট প্রাইমারি স্টেজ। সেকেন্ড ইকুইলিব্রিয়াম স্টেজে আমরা বলতে পারি এ মাইনাস আলফা, দিস ইজ 2 আলফা। সাম্য অবস্থায় মাইনাস আলফা 2 আলফা। সুতরাং আমরা সহজ এখন কে আমরা তো আমাদের তো বি আমরা ধরে নিয়েছি বি, আর আমাদের মোট চাপ আমরা পি ধরে নিলে কেপি এবং কেসি আমরা সহজে নির্ণয় করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা আরেকটা বিষয় আমরা একটু 1 মিনিটে আলোচনা করে দিতে পারি। আমাদের ক্লাস একদম শেষ পর্যায়ে, আমাদের 2 মিনিটের একটা পড়া, সেটা হচ্ছে যে আমাদের যখন ক্ষয়ের মধ্যে অনুধাবন মূলকের মধ্যে আমাদের একটা প্রশ্ন আসে, কেপি এবং কেসি এর মান 0 কিংবা অসীম হতে পারে কিনা। দিস ইজ দ্য আনসার। হাইড্রোজেন আয়োডিন 2 হাইড্রোজেন আয়োডাইড, যদি আমরা কেপি কিংবা কেসি এর মান 0 করতে চাই, হাইড্রোজেন আয়োডিন, তাহলে 0 0/1 আর 1/0 দিস ইনফিনিটি, 0/something দিস 0। তাহলে আমরা যদি 0 বানাইতে চাই তাহলে অবশ্যই হাইড্রোজেন আয়োডাইডের মোলার ঘনমাত্রা 0 হতে হবে। কিন্তু দিস ইজ দ্য ইম্পসিবল, যেহেতু আমাদের বিক্রিয়ার সাম্যাবস্থায় আছে, অবশ্যই সেখানে উৎপাদ আছে এবং সেখানে কখনো এই উৎপাদ 0 হবে না। এ কারণে কেসি এর মান কখনো 0 হবে না। যদি আমরা এখন এটাকে অসীম বানাইতে চাই তাহলে কি হবে, 1/0, অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রা হবে 0। কিন্তু বিক্রিয়ক কোথাও যদি কোনো বিক্রিয়াতে সাম্যাবস্থায় থাকে তাহলে সেখানে বিক্রিয়ক অবশ্যই থাকে, সেটা কখনো 0 হয় না। এই কারণে কেসি সমান কখনো অসীম বা ইনফিনিটি হবে না। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমাদের এই যে ক্লাসের মধ্যে আজকে আমরা শিক্ষণফল আমরা কি কি শিখতে পারলাম, তা হচ্ছে আমরা শিখতে পেরেছি কেপি এবং কেসি এর মধ্যে একটা সম্পর্ক, এবং কোনো একটা বিক্রিয়া থাকলে সেখানে কেপি এর একক এবং কেসি এর একক কীভাবে নির্ণয় করতে পারি। তারপর আমরা শিখেছি যে একটা বিক্রিয়ার বিয়োজনের মধ্যে কেপি এবং কেসি এর মান কীভাবে নির্ণয় করতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের ক্লাস সামারি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের শুভকামনায়, তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনায় আমি আজকের মতো আমি তোমাদের ক্লাস এখানেই সমাপ্ত করছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আগামীকালকে আমার ক্লাস আছে, আগামীকালই আমাদের অনলাইন ক্লাস আছে, এবং সেখানে তোমাদের সাথে দেখা হবে এবং সেখানে আলোচনা হবে রাসায়নিক বিক্রিয়ার শক্তি রূপান্তর, এবং সেখানে খুবই ইম্পর্টেন্ট ক্লাস হবে। সেখানে একটা ক্লাসে আমি আশা করি যে আগামী এই চ্যাপ্টারটা আমরা টোটালি ক্লোজ করতে পারি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।